ইতিপূর্বে আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কারভাবে আমাদের যে বার্তা, যে স্টেটমেন্ট, সেটা আমরা ইতিমধ্যেই জানিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার আমাদের রক্তের উপরে চেয়ারে বসে আছে। সুতরাং এই সরকার যদি মনে করে যে আমরা ক্ষমতার চেয়ারে বসে হাসিনা যেভাবে এই দেশকে লুটপাট করেছে, আওয়ামী লীগ যেভাবে এই দেশকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করেছে, ঠিক একই মডেল অনুসরণ করে আমরাও চালাবো, তাহলে আমরা বলতে চাই আমরা কিন্তু জীবন দেওয়া পাবলিক, রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। সুতরাং আগামীতে প্রয়োজন হবে আবারও রাজপথে রক্ত ঝরাতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। প্রিয় বন্ধুগণ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম ক্ষমতার চেয়ারে বসার 10 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকার অনেকটাই নীরব। আমরা যখন ভিতরে নাড়াচাড়া দেওয়া শুরু করলাম তখন জানতে পারলাম এরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন, ডানে বামে সামনে পিছনে চাচা মামা ভালুদেরকে বড় বড় চেয়ার দিয়ে এরা পদায়ন করছেন। আমরা স্পষ্ট হয়ে গেলাম এদের মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবেই হয়তোবা পাকড়াও করা সম্ভব হবে না। আজকে গণহত্যার বিচার আমরা বলেছি, বিএনপি বলেছে, জামাত বলেছে, আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমরা গণহত্যার বিচার চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গণহত্যার বিচারের যে অগ্রগতি, যে গতিতে গণহত্যার বিচারের কার্যক্রম এই সরকার চালাচ্ছেন, আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত এই সরকার গণহত্যার বিচার করতে পারবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই সরকারের উপর আস্থা রেখেছিলাম, কিন্তু আমরা আনলিমিটেড আস্থা রাখবো না। আমরা এই সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দেব না। আজকে আমরা যখন দেখি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পায়, তার মানে আর বুঝতে থাকে না এই সরকার জনগণের সংস্কার নয়, জনগণের আকাঙ্ক্ষা নয়, এরা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশি তৎপর। আজকে এজাজ, এই মোহাম্মদ এজাজকে তার ইতিহাস, তার স্ত্রী এদেশের মানুষ জানে। আপনারা জানেন 2018 সাল পর্যন্ত মোহাম্মদ এজাজ